মাত্র ৪৫ ম্যাচে ৩৪২ গোল। এটাকে গোল বন্যা বললেও কম হয়। বাংলাদেশ নারী ফুটবল লিগে নবম রাউন্ড শেষেই এই অবস্থা। এখনও বাকি আরও ২ রাউন্ড। পৃথিবীর আর কোনো দেশের পেশাদার ফুটবল লিগে এরকমটা দেখেছেন? একটা লিগে এমন অস্বাভাবিক গোল কিভাবে হয়? আরও অবাক করা বিষয়, ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঢাকা রেঞ্জার্স ২৪-০ গোলে জিতেছে। তার আগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২৩ গোলে জেতে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দুই দলই এত গোলের ব্যবধানে জিতেছে কাছারিপাড়া একাদশের বিপক্ষে। এমন অবিশ্বাস্য গোল বন্যা বয়ে যাচ্ছে নারী ফুটবল লিগে, যা লিগের মান নিয়ে রীতিমতো প্রশ্ন ছুড়ে দিয়েছে। মাত্র ৮ ম্যাচ খেলে ৭৯ গোল দিয়েছে ঋতুপর্ণা চাকমার রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব। এত গোলের ভিড়েও তারা একটি গোলও হজম করেনি। আর সবচেয়ে বেশি গোল খেয়েছে কাছারিপাড়া একাদশ। তারা ৯ ম্যাচ খেলে গোল হজম করেছে ১১৯টি। এক ম্যাচও জিততে পারেনি কাছারিপাড়া। ব্যক্তিগত গোলের দিকে তাকালে আরও অবাক হবেন। মাত্র ৮ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা রাজশাহীর আলপি আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ গোল ফরাশগঞ্জের শামসুন্নাহার জুনিয়রের। অথচ ৫ বছর জাতীয় দলে খেলে শামসুন্নাহারের গোল ২৯ ম্যাচে ৮টি। এখান থেকেই বোঝা যায় নারী ফুটবল লিগের মান কতটা ভালো। বাংলাদেশের নারী ফুটবল লিগ আয়োজনে ফুটবল ফেডারেশন কতটা আন্তরিক তা বোঝা যায় এই লিগের ধারাবাহিকতার দিকে তাকালে। ১৫ বছর আগে এই লিগ শুরু হলেও মাত্র ৬ বছর আয়োজিত হয়েছে। এক মৌসুম বিরতি দিয়ে এবার মাঠে গড়ালেও মান নিয়ে ক্ষুব্ধ পুলিশ এফসির কোচ ওয়ালি ফয়সাল। তিনি দাবি করেছেন এই ধরনের লিগ যাতে আর না হয়। দল গঠনে ভারসাম্য নেই। জাতীয় দলের ফুটবলাররা আছেন মাত্র কয়েকটি দলে। হাতে গোনা সেই ৩-৪টা দলই ভালো করছে, বাকি দলগুলো শুধু গোল গুনছে। তাছাড়া তাদের আর কি করার আছে? পর্যাপ্ত ভালো ফুটবলার না থাকলেও দল হয়েছে ১১টি। এর মধ্যে কেউ ১ ম্যাচ জিতেছে তো কেউ ২ ম্যাচ, আবার কেউ জয়ের দেখাই পায়নি। লিগ শুরুর আগে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, এবারের লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আগের আসরের ২০০ গোলের রেকর্ড ভেঙে এবার ৩৪২ গোল কি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়? ফুটবলারদের কাজ মাঠে খেলা। গোলের সুযোগ পেলে তো গোল করাই ফুটবলারের কাজ, বরং সুযোগ পেয়ে গোল না দেওয়াই অপরাধ। যারা মাঠে খেলছেন, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিচ্ছেন, তারা তো তাদের কাজটা ঠিকই করছেন। লিগের মান বাড়ানোর দায়িত্ব আর খেলোয়াড়রা নেবে না, সেই কাজটা ফুটবল ফেডারেশনকেই করতে হবে। সালাউদ্দিন সাজু, স্পোর্টস 24 BD।